৯৫% মুসলমানের দেশ বাংলাদেশে আবার কোকা-কোলা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা নিয়ে আমি কিন্তু গতকালকে বোধহয় কথা বলেছিলাম। আজকে আমার এই অংশটুকু, আমি যেই অংশটুকু এখন বলবো, এই অংশটুকু আমি আমার বন্ধুদের অনুরোধ করব। প্রত্যেকে চাইলে এই অংশটুকু কেটে, কেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন। শুধু এই অংশটুকু, যেই অংশটুকু এখন বলতে চাই, এইটা আপনাদের ভাইরাল করা উচিত। কেন? আপনি বাংলাদেশে বাস করছেন। আপনি বলছেন, ভাই আমি ফিলিস্তিনে যেতে চাই, লড়াই করব। আপনি বলছেন, ভাই আমি এটা করতে চাই, ওটা করতে চাই। কোথাও যদি ফিলিস্তিনের জন্য ত্রাণ সংগ্রহ করা হয়, আপনারা সেখানে দান করছেন। কিন্তু আপনি আপনি কি জানেন যে আপনি গোপনে হোক, প্রকাশ্যে হোক, জেনে হোক, বুঝে হোক, দখলদার শক্তির অস্ত্র কেনার টাকা আপনি দিচ্ছেন? আপনি ফিলিস্তিনের খবর দেখছেন বা আপনি ফিলিস্তিনের সম্পর্কে অবগত নন, আপনি দুনিয়াবি চিন্তায় ব্যস্ত আছেন, যাই হোক, আপনার নামটির শুরুতে যদি মোহাম্মদ থাকে, আপনি যদি বাংলাদেশের একজন মুসলিম পরিবারের সন্তান হন, বা আপনি যদি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, আমার শেষ নবীকে বিশ্বাস করেন, আমি আপনাকে বলছি, আপনি দখলদার দেশটিকে অস্ত্র কেনার টাকা দিচ্ছেন। আপনি জানেন কিভাবে টাকা দিচ্ছেন? আপনি ফিলিস্তিনের জন্য কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, দোয়া করছেন, আবার আপনি ঘর থেকে বের হয়ে প্রচন্ড গরমে দোকানে গিয়ে আপনি কি করছেন? কোমল পানীয় খাচ্ছেন, ম্যারিন্ডা, পেপসি, কোকা, মানে কোকা-কোলা বা কোক যেটাকে আমরা বলি, এই জাতীয় মাউন্ট ডিউ, এই জাতীয় যত পানীয় আছে সবগুলো ওদের। যদি কোনো ব্যক্তি বলে যে এগুলো ওদের না, তারা মিথ্যাচার করছে। সাম্প্রতিক সময় বাংলাদেশের একজন অভিনেতা কাম ডিরেক্টর সঙ্গে আরেকজন, তারা মিলে একটি বিজ্ঞাপন করছে। এই বিজ্ঞাপনটি কেন করেছে? বিজ্ঞাপনটার মধ্যে শব্দগুলো খেয়াল করেছেন? সুলতান সুলেমানকে কেন নামটি উদ্দেশ্য করে বলা হয়েছে? অটোমান সাম্রাজ্য এখান থেকে দখলদার শক্তিকে বা শত্রুকে পিটিয়ে বিদায় করে পুরো ফিলিস্তিন তাদের কন্ট্রোলে রেখেছিল কয়শো বছর, জানেন? সেটিকে আরব বিশ্বাসঘাতকরা আবার ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল, এবং সেই জন্য সুলতান সুলেমানের কথা বলা হয়। অটোমান সাম্রাজ্যের দীর্ঘ 50 বছর ক্ষমতা ছিলেন সুলতান সুলেমান। আজকে বলা হচ্ছে তাদের নাম বলছে না, বলছে এটা ওই দেশের না। আপনি জানেন ফিলিস্তিনের ভূমি দখল করে দখলদাররা এখানে কোকের কারখানা তৈরি করেছে, বলছে যে এটা ওইখানে কারখানা। দখল করে ওদের বাড়িঘর ভেঙে চুরমার করে অবৈধ বসতি দিয়ে দখল করে সেখানে এই কোমল পানীয়র কারখানা করা হয়। আপনি জানেন এই যে কটা পানীয়র নাম বললাম, এই প্রত্যেকটা পানীয় থেকে পার্সেন্টেজ দখলদার দেশটির জন্য যায়, এবং দখলদার দেশটি এই কোমল পানীয় প্রতিষ্ঠানকে বিশেষ অ্যাওয়ার্ড দিয়েছে। এগুলো টোটাল এখন সোশ্যাল মিডিয়া দেখবেন, তথ্য ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই বিজ্ঞাপনটি কি বলেছিল? তুরস্ক এই পানি খায়, দুবাই এই পানি খায়, এইটা এটা 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 ব্লাব ব্লাব ব্লাব। তার মানে কি? মুসলিম দেশে নতুন করে কোককে বিতর্কে আনার চেষ্টা করা হয়েছে। আমি সেই দিকে যাচ্ছি না। আজ থেকে আপনি যদি শপথ নিতে না পারেন যে আপনি এই কোমল পানীয় খাবেন না, ওদের সকল পণ্য, শুধু কোমল পানীয় না, ওদের পণ্যে বাংলাদেশ সয়লাভ, ওদের প্রত্যেকটা পণ্যের ডাটা সোশ্যাল মিডিয়াগুলোতে রয়েছে, বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, তালিকা করবেন, আপনি নিজ দায়িত্বে খুঁজে বের করবেন। সেইগুলো তালিকা করে আপনার দায়িত্ব হবে প্রত্যেকটা দোকানে যাবেন, গ্রুপ বেঁধে সতর্ক করবেন, নিষেধ করবেন। যদি আপনি ফিলিস্তিনে যেতে চান, যদি আপনি লড়াইয়ের মানসিকতা রাখেন, তবে আপনি কেন এই কাজটি করতে পারছেন না? আপনার প্রতিবেশী দোকানটিতে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে, তাদেরকে বোঝাচ্ছেন না কেন যে ভাই তুমি তোমার ব্যবসার জন্য অস্ত্র কিনে টাকা দিচ্ছ আর আমার ভাইগুলিকে মেরে ফেলছে ওরা? একবার কল্পনা করেন তো, প্রতি